অ্যাগ্লোনামা লিগেসি, চায়না রেড, অ্যাগ্লোনামা ভ্যালেন্টাইন, অ্যাগ্লোনামা লিপস্টিক, সুপার হোয়াইট, অরেঞ্জ প্রিন্সেস। নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলি নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ রবিবার, তা ভাবলাম একটুখানি গাছের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ করে তাদের একটুখানি শরীর কেমন আছে জানা যাক। অনেকদিন একটু ব্যস্ত ছিলাম। প্রথম কথা পুজো, দ্বিতীয় কথা হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো নেই, আর আমার যে বাড়ির বাচ্চাগুলো যারা আমার ব্লগ দেখেন জানেন তাদেরও শরীর খুব একটা ভালো ছিল না, তাই আসতে পারিনি। এই অর্কিডটা ফুটেছে, প্রচুর ফুল হয়েছে অর্কিডটা স্টিকটাতে। একটা স্টিকে কতগুলো ফুল হয়েছে দেখুন, আর কি বড় বড় হয়েছে। একে তো একটুখানি ক্যামেরাবন্দি করতেই হয়, তাই আসা। আর গাছগুলো সব দেখব, কিছু গাছ একটু রিপোর্ট করার ইচ্ছা আছে, আমি যখনই সময় পাই তখনই করি। তা আমি দাঁড়িয়ে রয়েছি আমার গ্রিন শেডে, দেখে বুঝতেই পাচ্ছেন অর্কিডটা ফুটেছে। আর একটা অর্কিডের এই যে আমার পুচকু পাচকুগুলো চেঁচাচ্ছে, আর একটা অর্কিডের এই যে কুড়ি আসছে। তা আমি আমার গ্রিন শেডে দাঁড়িয়ে রয়েছি। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে পেজটাকে একটু ফলো করে নিতে বলবো। এটা আমার হোয়াইট প্রিন্সেস, ওর পাতাটা না একটু জল ধরে কেমন একটু হয়ে গেছে, একটু ফাঙ্গিসাইডস দেবো। আমার নতুন একটা চ্যানেল ওপেন হয়েছে, সেটার নাম দ্য ফানি ডেস্টিনি। আশা করব সবার সেটা ভালো লাগবে। আর তার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রেখে দেবো, সেটাও গিয়ে সবাই একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো চাই, তাই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। চলুন আজকে দেখা যাক কি গাছ আবার রিপোর্ট করতে পারি। এটা তো পিঙ্ক প্রিন্সেস, এটা রিপোর্টিংও দেখানো আছে। চলুন আজকের মতো আবার নতুন কিছু গাছ নিয়ে বসি। কি গাছ? এই অ্যাগ্লোনামার চারা কটা আজকে রিপোর্ট করব। তা আমার গ্রিন শেডে ছিল, গ্রিন শেড থেকে এখানে নিয়ে এলাম, কি যে রিপোর্ট করতে আমার সুবিধা হবে, পরিষ্কার জায়গা তো, তাই সব কটা নিয়ে এলাম আমার এই ব্যালকানিতে। তা নামগুলো একবার বলি। এটা হচ্ছে লিগেসি, অ্যাগ্লোনামা লিগেসি এটা। আর এটা হচ্ছে ভ্যালেন্টাইন, মানে আমার বাড়ির ভ্যালেন্টাইন থেকেই আমি লাগিয়েছি। আমি তো আমার বাড়ির থেকেই রিপোর্টগুলো করি, কিন্তু সেটা ভ্যালেন্টাইন করেছিলাম নাকি আর একটা পিঙ্ক ভ্যারাইটি করেছি সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এখন পাতাটা খুব ছোটো তো, যাই হোক পরে বুঝে যাব। এখন এটা লাগাবো। আর এটা হচ্ছে চায়না রেড, এটাও চায়না রেড। আর এটা হচ্ছে সুপার হোয়াইট, সুপার হোয়াইটের বেবি, আমার বড় গাছ থেকেই তোলা। এটা কিন্তু কেনা, এটা হচ্ছে কেনা কি, এটা হচ্ছে অরেঞ্জ প্রিন্সেস। একদম পাতাটা টুকটুকে অরেঞ্জ হবে, দেখে বোঝাই যাচ্ছে। ওই দুটো, এটা অনেক বড় হয়ে গেছে গাছটা, অনেক দিন হলো লাগিয়েছিলাম, তলা দিয়ে আবার একটা বেরিয়ে গেছে, কিন্তু আমার না রিপোর্ট করার সময় হয়নি, তাই এটা আজকে নিয়ে এলাম, যদি পারি একটু রিপোর্ট করব। আর এটা হলো লিপস্টিক, আর এটা লিপস্টিকের আর একটা বেবি, এই যে গ্লাসে কড়াই রয়েছে। তা সবকটাই আজকে একটু রিপোর্ট করার চেষ্টা করব। আর মিডিয়া, টেক কেয়ার, কোথায় রাখবেন সব কিছু তো বলেই দেবো। সবাই সাথে থাকুন। লাগানোর জন্য যা যা মিডিয়া নিয়ে নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করে দেবো। এবং সয়েললেস মাটি কিন্তু কিচ্ছু দেবো না। অ্যাগ্লোনামা মাটি ছাড়া খুব সুন্দর গ্রো করে, এবং সেটা তো দেখেছেনই গাছগুলো কত সুন্দর হয়ে রয়েছে। তা দেবো কী কী, পুরো মিডিয়াটা সুন্দর করে ফাঙ্গিসাইডস দিয়ে রেডি করা, যাতে গাছে কোনো রকম ফাঙ্গাস না লাগে, তাই জন্যই কিন্তু সেইভাবেই কিন্তু আমি মিডিয়া রেডি করি। এবার বলে দিই, 100%-এর মধ্যে 50% রয়েছে সিন্ডার, 20% স্যান্ড, লাল বালি, সাদা বালি নয়। স্যান্ডটাও ফাঙ্গিসাইডস দিয়ে 2-3 দিন আগে ভালো করে সুন্দর করে মেশানো। 10% কোকোপিট, সেটাও সুন্দর করে ফাঙ্গিসাইডস দিয়ে ধুয়ে রাখা। 10% ভার্মি, 10% পারলাইট, হয়ে গেল 100%। তার মধ্যে এটা রয়েছে প্রায় 4 চামচ সিউইডস। 4 চামচ সিউইডস আমি এখানে এই বালির মধ্যে সুন্দর করে রেখেছি আপনাদের বোঝার জন্য। এটা একসঙ্গে মিক্স করে নেব, নিয়ে এইবার আপনাদেরকে গাছটা তো রিপোর্ট করে দেখিয়ে দেবো। এবার বলি অ্যাগ্লোনামা রাখবেন কোথায়। আপনার এরকম ব্যালকানিতে, যে ব্যালকানিতে পূব দিকের আলোটা আসে সেইখানে, দুপুরের আলো আসে না সেরকম জায়গায়, যদি বা আলো আসে তাহলে আপনাকে পর্দা দিয়ে আড়াল করতে হবে। আমি রাখি এরকম শেডেড জায়গায়,
গ্রিন শেডের তলায়। আমার সব অ্যাগ্লোনামা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এর নিয়ম হচ্ছে পার্শিয়াল সানলাইট লাগে, ডাইরেক্ট সানলাইট লাগলে কিন্তু এই গাছ মরে যাবে। তারপর বলি জল কেমন দেবেন। জল কিন্তু আমি রোজ দিনই স্প্রে করে অল্প দিই। তো সেই স্প্রে করে যদি দিতে না পারেন, অবশ্যই মাটিতে হাত দিয়ে দেখবেন গাছে জল আছে কি না। যদি গাছে জল না থাকে তবেই কিন্তু গাছে জল দেবেন। আর খেতে কি দেব, মাসে একবার 19-19-19 NPK, একবার ফাঙ্গিসাইডস, আর হাড় গুঁড়ো, শিংকুচো, DAP সব কিছুই দিতে পারেন। তবে গাছগুলো তো আমি এখন একদম প্রথম বসাবো, এখন কিন্তু ওকে কোনো রকম আমি ফার্টিলাইজার দেব না, কেননা ও একদম ছোট। তো বলে দিই অ্যাগ্লোনামার উইন্টার কেয়ার। উইন্টারে এত সুন্দর কি করে থাকবে, ওর পাতা তো পেল হয়ে যায়, একটুখানি দেখতে কেমন লাগে। অসুবিধা নেই, উইন্টারে এমনভাবে রাখবেন যেন নর্থ পোর্শন থেকে কোনো হাওয়া না আসে, ঠান্ডা হাওয়া যেন ওর গায়ে না লাগে। আমি কিন্তু এই আমার গ্রিন শেডের এই সম্পূর্ণ নর্থ পোর্শনটা আমি কিন্তু ঢেকে দেব একটা এই গ্রিন শেডের যে নেট, এই নেট দিয়ে। সামান্য হাওয়া আসবে, উইন্টারের ওই ঠান্ডা হাওয়ায় ওর কিন্তু পাতা পেল হয়ে যায়, আর ও তো তখন শীত ঘুমে চলে যায়। তাই সেই সময় একটুখানি খাবার দাবার ওকে কম দেওয়াই ভালো, যা দেওয়ার এই সময়ই দিয়ে ওকে ছেড়ে দিন, আবার ফেব্রুয়ারি মাসে ওকে ধরবেন। আর পারলে পাশে ছোট ছোট পাত্রে করে জল রেখে দেবেন গাছের পাশে। এই যে দেখুন আমার জল রাখা রয়েছে, ট্রেগুলোতে জল রাখা রয়েছে, সেই জলের ভেপার ওর উঠে গাছে ওর যেটুকু দরকার, ওর জলের যে প্রয়োজন ঘাটতিটা সেটা মিটিয়ে দেবে। এবার বলি পট কি নির্বাচন করবেন। পট অলওয়েজ ছোট নেবেন, কোনো সময়ই বড় নেবেন না। মাটির পট হলেও চলবে, ফাইবার পট হলেও চলবে, পট নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু পট কিন্তু ছোট নিতে হবে। অ্যাগ্লোনামাতে বড় পট নিলে কিন্তু প্রবলেম হবে। গাছ যখন বড় হবে তখন সেই বুঝে বুঝে পটগুলো চেঞ্জ করবেন। এই যে আমি নিয়ে নিয়েছি এটা 4 ইঞ্চি পট। মিডিয়াটা রেডি করার পর আমি তো মিডিয়াটাতে কোনো রকম ফার্টিলাইজার দিইনি, যেহেতু গাছগুলো একদম পুরো ছোট, দেখে বুঝতেই পাচ্ছেন কোনো রকম লাগিয়েছি আর কি মাদার প্ল্যান্ট থেকে তুলে। তা ভাবলাম একটু নিমখোল দেওয়া যেতেই পারে, সেটা তো একটা ফাঙ্গিসাইডসেরও কাজ করে আর ওটা একটা ফার্টিলাইজারেরও কাজ করে। তাই খানিকটা নিমখোল, 1 মুঠো মতো নিমখোল এর মিডিয়ার সঙ্গে দিলাম। আর পটগুলোর হোলগুলো বন্ধ করার জন্য আমি ওপর দিয়ে স্যাগের টুকরো কেটে দিয়ে নিয়েছি। আর স্যাগের টুকরো কেটে দিলে না কি হয়, খুব সুন্দর জলটা না একদম যাকে বলে ছেঁকে বেরোয়, একদম সুন্দর করে একদম পুরো ছাঁকনির মতো ছেঁকে বেরোয়। খোলামকুচিগুলোও কিন্তু দেবেন একটুখানি ফাঙ্গিসাইডসে, ভালো করে খোলামকুচিগুলো চুবিয়ে রেখে দেবেন, তাহলে কি ওখান থেকেও আর ফাঙ্গাস লাগার ভয়টা থাকে না। গাছটা তো তুললাম, কিন্তু ওর গায়ে একটুখানি ভালো করে ফাঙ্গিসাইডস দিয়ে নেব, যেহেতু অনেক দিন ভিতরে ফাঙ্গিসাইডসটা দেওয়া হয় না, প্রত্যেকটা রুটে রুটে একটু ভালো করে ফাঙ্গিসাইডস দিয়ে নেব, তাহলে কি হয় আর কোনো ভয় থাকে না। নতুন যে মিডিয়া তাতে তো ফাঙ্গিসাইডস দেওয়াই আছে। টবে খানিকটা মিডিয়া দিয়ে নিয়েছি এবং এবার গাছটাকে দেব।
এতগুলো গাছ একসঙ্গে আজকে রেডি করে ফেললাম। গাছে জল দেওয়ার পালা। তা গাছে যে জল দেব তার জন্য জলটা তো রেডি করব। জলটা মিডিয়াটা কতটা ভালো হয়েছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে আমাকে জলটা ওর পাস করছে কিনা দেখিয়ে দিতে হবে। তাই এটা রুট হরমোন দিয়ে নিলাম, যেহেতু রুটগুলোয় আঘাত লেগেছে তার রুট হরমোন একটু দিতেই হবে, একটু বেশি করেই দিলাম রুট হরমোন। আর দেব প্রচুর পরিমাণে ফাঙ্গিসাইডস তো দিয়েইছি প্রত্যেক গাছের গোড়ায় দেখতেই পেয়েছেন। তারপরেও ফাঙ্গিসাইডস জল কিন্তু পুরোটাই দিতে হবে। আর সব মিডিয়া কিন্তু আমার ফাঙ্গিসাইডস দিয়ে ধোয়া থাকে, তারপরেও আরও ফাঙ্গিসাইডস কিন্তু দিয়ে নিলাম। এবার জলটা ও কতটা কি পাস করে আপনাদেরকে সেটা তো অবশ্যই দেখাবো। আমি জলটা যাতে দেখাতে পারি আপনাদেরকে মিডিয়াটা ঠিকঠাক হলো কিনা। যদি জল পাস না করে তাহলে কিন্তু মিডিয়া ঠিক হয়নি, গাছ কিন্তু একদম মারা যাবেই। তা জলটা পাস করছে কিনা সেটা তো আপনাদেরকে দেখতে হবে। আমি জলটা ফেলে নিয়েছি, দেখুন তলা দিয়ে জলটা বেরোয় কিনা। অল্প করে দেব, তারপর আর একটা গাছে দেব। দেখুন তলা দিয়ে জল বেরিয়ে এসছে, তলা দিয়ে জল বেরোচ্ছে, দেখা যাচ্ছে ফাঙ্গিসাইডস দেওয়া জল বেরিয়েছে কিনা তলা দিয়ে। আমি এবার এটাকে এখানে বসে একটু যাতে বুঝতে পারেন, যাতে ওই জলটা বোঝা না যায়। এই যে বেরিয়ে গেছে কিনা জল, অবশ্যই বোঝা যাচ্ছে। এটার কিন্তু তলায় এখনও জল নেই। দিচ্ছি, দেখুন জলটা বেরোবে, অবশ্যই বেরোবে। আমি টবটা তুলে দেখিয়ে দিচ্ছি, একটু উঁচু করে ধরি, পড়ছে কি সুন্দর, একদম মিডিয়া দারুণ রেডি হয়েছে। কিভাবে জল পড়ছে দেখুন, কত সুন্দর মিডিয়া রেডি হয়েছে। প্রত্যেকটা গাছে জল দিয়ে নিয়ে তারপর গাছগুলোকে আমি আবার গ্রিন শেডে নিয়ে চলে যাব। তাই এইভাবেই তো আপনাদের সঙ্গে আমি সব ব্লগ শেয়ার করে চলেছি। আশা করি আপনাদের এই গাছের ব্লগে খুবই ভালো লাগে। অনেকেই আছেন এখনও ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার তো চাই। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আর একটা কথা, আমার একটা নতুন চ্যানেল দ্য ফানি ডেস্টিনি সেটা ওপেন হয়েছে। সেটাতে খুব একটা আমি অ্যাক্টিভ থাকতে পারছি না, হাজব্যান্ডের একটু শরীর খারাপ। আর আমার বাড়ির এই যে পুচকু পাচকু ওই যে বসে রয়েছে, এই পুচকু পাচকুগুলোর একটু শরীর খারাপ, তাই জন্য সেটাতে অবশ্যই অ্যাক্টিভ থাকবো। সেটার লিঙ্ক কিন্তু নিচে দেওয়া থাকবে, দ্য ফানি ডেস্টিনি। ওটাকেও কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। এরপর যদি আরও কোনো গাছের আপনাদের ইচ্ছা থাকে তাহলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো গাছ নিয়ে আপনাদের সঙ্গে আবার পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে।